আমরা আল্লাহর নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেমনভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। আমরা আপনাদের ব্রিটেনের ম্যানচেস্টার থেকে 1447 হিজরির রবিউল আউয়াল মাসের 21 তারিখে অভিবাদন জানাচ্ছি। আমি সুইডেনে থাকা আমার এক ছাত্রের কাছ থেকে একটি ইমেল পেয়েছি, যেখানে সে আমাকে জিজ্ঞাসা করেছে, আপনি কি দয়া করে 1917 সালের গুরুত্বের উপর একটি ভিডিও রেকর্ড করতে পারেন? আর এখানে আমার উত্তর। কোরআনে, আমার এখন মনে পড়ছে না কোন সূরা, আল্লাহ আমাদের বলেছেন এবং তাদের আল্লাহর দিনগুলো স্মরণ করিয়ে দাও। সুতরাং আমাদের দায়িত্ব হল ইতিহাসের গতিপথ পর্যবেক্ষণ করা এবং আল্লাহর দিনগুলো ইতিহাসের গতিধারায় কিভাবে প্রকাশিত হয়েছে তা খতিয়ে দেখা। ইতিহাসের সমস্ত আল্লাহর দিনগুলোর মধ্যে সবচেয়ে নাটকীয় একটি দিন ছিল সেই দিন যখন মুসা আলাইহিস সালাম অর্থাৎ নবী মুসাকে বলা হয়েছিল, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আর লোহিত সাগর বিভক্ত হয়ে গেল। যখন লোহিত সাগর বিভক্ত হল, ইসরায়েলি জনগণ শুকনো জমির ওপর দিয়ে সিনাই পর্যন্ত পার হতে সক্ষম হয়েছিল। কিন্তু যখন ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী সেই শুকনো পথ দিয়ে পার হবার চেষ্টা করল, যার দুই পাশে ছিল পানির পাহাড়, যা আল্লাহ তৈরি করেছিলেন যখন মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করেছিলেন, তখন পানি নেমে এলো এবং সে ডুবে গেল। এটি ছিল আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি। এবং আগের রেকর্ডিংয়ে আমরা উল্লেখ করেছি যে গল্পটি সেখানেই শেষ হয়ে যায়নি যখন সে এবং তার সেনাবাহিনী সবাই ডুবে গিয়েছিল, বরং যখন সে ডুবছিল তখন এমন কিছু ঘটেছিল যে সে উপলব্ধি করতে পেরেছিল যে সে ঈশ্বর নয়। এর আগে সে ঘোষণা করত, আমিই সর্বশ্রেষ্ঠ প্রভু। কিন্তু সে বুঝতে পারল যে না, এটা ভুল। আমি প্রভু নই, বরং মুসা এবং ইসরায়েলি জনগণের প্রভু। এবং সে ইসরায়েলি জনগণের ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ঘোষণা করেছিল। এর জবাবে আল্লাহ তখন বললেন, আর এই ঘটনা রেকর্ড করার জন্য CNN সেখানে ছিল না, এটি শুধুমাত্র কোরআনে এবং আর কোথাও রেকর্ড করা নেই। আল্লাহ তাকে বললেন, এখন আজ ফেরাউন, আজ তুমি আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করছো, আর এর আগে তুমি ছিলে একগুঁয়ে এবং অহংকারী অস্বীকারী, আর তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছিলে, অর্থাৎ সেই ধরনের দুর্নীতি যা ধ্বংসের দিকে নিয়ে যায়। এই দিনে আমি তোমার শারীরিক দেহ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে যখন তোমার শারীরিক দেহ আবিষ্কৃত হবে, যখন এটি ইতিহাসে পুনরায় আবির্ভূত হবে, তখন এটি তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে কাজ করবে। তবে বেশিরভাগ মানুষ আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। তো আমরা প্রশ্ন করি, ফেরাউনের দেহ 1897 সালে আবিষ্কৃত হয়েছিল, এবং আমরা আরও লক্ষ্য করেছি, যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমি কি এটা পুনরাবৃত্তি করতে পারি? যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমরা লক্ষ্য করি যে জায়নবাদী আন্দোলনও প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আর তাই আমরা প্রশ্ন করি, ফেরাউনের পরে আগত প্রজন্মের জন্য আল্লাহর সেই নিদর্শনটি কি, যা এখন পৃথিবীতে প্রকাশিত হবে? কারণ এখন তো দেহ আবিষ্কৃত হয়েছে। আর আমি যে উত্তরটি দিয়েছিলাম, এবং অবশ্যই যখনই আমি চিন্তা করি তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়, আমি যে উত্তরটি দিয়েছিলাম তা হল, এই নিদর্শনটি কেবল এটাই নয় যে এই কুরআন পরম সত্য এবং এটি এই ঘটনাটি সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিল। এর চেয়ে বেশি মনে হয় যেন আমিই একমাত্র কণ্ঠস্বর যে এই ব্যাখ্যাটি দিয়েছি, এবং এ কারণেই তারা আমাকে ঘৃণা করে। আমি বলেছিলাম নিদর্শনটি হল যে ইতিহাস এখন নিজেকে পুনরাবৃত্তি করবে, এবং ইতিহাসে এমন একটি জাতি আবির্ভূত হবে যারা ফেরাউনের মতো জীবনযাপন করবে। তারা হবে শক্তিশালী এবং তারা তাদের শক্তিকে অহংকারীভাবে ব্যবহার করবে অত্যাচার করার জন্য, যেমন ফেরাউন অত্যাচার করেছিল। এবং তারা সেই লোকদের ওপর অত্যাচার করবে যারা এক আল্লাহর ইবাদত করে। আর এই লোকেরা যারা এখন ইতিহাসে আবির্ভূত হবে, তারা হলো জায়নবাদীরা, এবং তারা যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাই হবে নতুন ফেরাউন। এবং তারা সেই লোকদের ওপর অত্যাচার করবে যারা আল্লাহর ইবাদত করে, আর এরা হলো অর্থোডক্স খ্রিস্টিয়ান এবং মুসলমান। এবং আমি বলেছিলাম যে নিদর্শনটি হল, যে জাতি ফেরাউনের মতো জীবনযাপন করে এবং অত্যাচার করে, তারা ফেরাউনের মতোই মৃত্যুবরণ করবে। এবং অবশ্যই যখনই আমি কোরআনের এমন কোনো ব্যাখ্যা দিই যেটা তাফসিরে পাওয়া যায় না, তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। এখন শুধু মসজিদই আমার জন্য দরজা বন্ধ করছে না, সারা বিশ্বের ইসলামিক বইয়ের দোকানগুলো আমার বই রাখতে অস্বীকার করে। এটাই আজকের প্যাথেটিক অবস্থা। তো সেটা ছিল 1897 সাল।
আর সুইডেনে থাকা আমার ছাত্র আমাকে 1917 সাল নিয়ে কথা বলতে বলেছে। আমি প্রশ্ন করি, কেন এই কাজটি করার জন্য আমাকে একা কণ্ঠস্বর হতে হবে? আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না। চাঁদের হিসেবে আমার বয়স এখন 85 বছর, এবং এখন আমার ছাত্রদের সময় হয়েছে। আমার অনেক ছাত্র আছে, আমি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, ইতিহাস পড়তে শেখার সময়। যেমনভাবে তোমরা দিক নির্দেশনা খুঁজে বের করার জন্য তারাগুলোকে সংযোগ স্থাপন করো, ঠিক তেমনি ইতিহাসের গতিবিধি পড়তে এবং বুঝতে হলে তোমাদের ইতিহাসের ঘটনাগুলোকে সংযোগ স্থাপন করতে হবে। তো 1897 সালে সুইজারল্যান্ডের বাসেলে জায়নবাদী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাই বিশ্ব এখন পৃথিবীতে একের পর এক ঘটনা হতে দেখবে যা লোহিত সাগরের নিচের ঘটনার মতোই শেষ হবে, যেখানে ফেরাউন সারা জীবন বিশ্বাস প্রত্যাখ্যান করার পর অবশেষে তার বিশ্বাস ঘোষণা করেছিল, এবং ফেরাউন তখন এক আল্লায় বিশ্বাস করেছিল এবং বুঝতে পেরেছিল যে সে ইসরায়েলি জনগণের সাথে যা করেছিল তা অন্যায় ছিল এবং তাকে এর মূল্য দিতে হবে। একইভাবে ইতিহাস এখন ইসরায়েল রাষ্ট্র এবং তার সমর্থক দিয়ে শেষ হবে, যারা ইতিহাসের একেবারে শেষ এসে বুঝতে পারবে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, এবং তারা এখন সেই একই পরিণতির শিকার হতে চলেছে যা ফেরাউন ভোগ করেছিল, এবং তারা যাদের ওপর অত্যাচার করছিল তারাই ছিল সত্যের ওপর, এবং তারা এটা জেনে মৃত্যুবরণ করবে যে তারা জাহান্নামের আগুনে প্রবেশ করতে চলেছে। সুতরাং জায়নবাদী আন্দোলন হল ইতিহাসের শেষ পর্যায়ের শুরু। ইতিহাসের শেষ পর্বের ঘটনাক্রম জায়নবাদী আন্দোলনের জন্মের সাথে সাথেই শুরু হয়। 1902 সালে আমরা প্যারিসে একটি সম্মেলন দেখেছিলাম যা আমার ছাত্রদের অধ্যয়ন এবং গবেষণা করা উচিত। সেখানে ওসমানীয় সাম্রাজ্যের বিরোধী সমস্ত শক্তি জায়নবাদীদের সাথে একত্রিত হয়ে ওসমানীয় সাম্রাজ্যকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। 1902 থেকে 1908 সালের সময়কাল অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আমরা এখন যাকে কালার রেভলিউশন বলি, কারণ সেটাও ছিল একটি কালার রেভলিউশন। তারা এটা কিভাবে করেছিল? মাত্র 6 বছরের মধ্যে তারা সুলতান আব্দুল হামিদের শাসনকে পতন ঘটিয়ে ওসমানীয় সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল। তারা এটা কিভাবে করেছিল? এটি একটি গবেষণার বিষয়। কিন্তু এরপর আমরা আরও কিছু ঘটতে দেখলাম। আমরা প্রায় একই সময়ে যখন তারা ওসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল এবং সুলতান আব্দুল হামিদকে পালাতে হয়েছিল, আমার মনে হয় তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। ব্রিটেন এবং ফ্রান্স তখন রাশিয়ার জন্য একটি ফাঁদ পেতেছিল। হ্যাঁ, ঠিকই রয়েছে, তারা রাশিয়ার জন্য একটি ফাঁদ পেতেছিল। আমার মনে হয় এটা 1907 সাল ছিল। আমি কোনো নোট ছাড়া বক্তৃতা দিচ্ছি, শুধু মনে থেকে বলছি। তারা রাশিয়াকে তাদের সাথে ট্রিপল অ্যালায়েন্স নামে পরিচিত একটি জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তারা বলেছিল, এবং যদি তোমরা জার্মানি এবং উসমানীয় সাম্রাজ্যের বিরোধিতা করার জন্য আমাদের সাথে যোগ দাও, উসমানীয় সাম্রাজ্য হল ইউরোপের রুগ্ন ব্যক্তি, এবং একটি যুদ্ধ যা আমরা পরিকল্পনা করছি তা আসছে, এবং যখন সেই যুদ্ধ হবে এবং উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটবে, আমরা তোমাদের কনস্টান্টিনোপল দিয়ে দেব। এবং রাশিয়া, নিরীহ রাশিয়া, সেই ফাঁদে পা দিল। আমরা দেখি কিভাবে 7 অক্টোবর 2023-এ তারা আরেকটি ফাঁদ পেতেছিল এবং আরেকটি জাতি সেই ফাঁদে পা দিয়েছিল। ইতিহাস কেবল নিজেকে পুনরাবৃত্তি করছিল। সুতরাং রাশিয়ানরা প্রস্তাবটি গ্রহণ করল এবং ট্রিপল অ্যালায়েন্স গঠিত হল, এবং এখন তারা কেবল আগুন লাগার মতো কিছুর জন্য অপেক্ষা করছিল যাতে মহাযুদ্ধ শুরু হতে পারে। এটি হল প্রথম মহাযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এবং এটি হতে অনেক সময় লেগেছিল, 1907 থেকে 1914 পর্যন্ত, অর্থাৎ 7 বছর। এটি একটি দীর্ঘ সময় নিয়েছিল। তারা যুদ্ধের জন্য ষড়যন্ত্র করেই যাচ্ছিল, যেমনটা আমরা এখন পারমাণবিক মহাযুদ্ধের জন্য একই জিনিস প্রত্যক্ষ করছি। এবং 1914 সালে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি কাজের মাধ্যমে, কারণ এর পেছনের কুশীলবরা ছিল রাষ্ট্র এবং তারা ব্যক্তিদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছিল, তারা সারাজেবোতে গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডে সফল হয়েছিল, যে শহরটি নতুন জেরুজালেম নামে পরিচিত। এবং ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের সাথে সাথে ঘটনাগুলো এখন একের পর এক অনিবার্যভাবে ঘটতে শুরু করল, যা প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেল। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধের সিংহভাগ লড়ছিল এবং রাশিয়া যুদ্ধ থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ব্রিটেন এবং ফ্রান্স ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল না, আর তাই রাশিয়ান জনগণের দুর্ভোগকে কাজে লাগানো সহজ ছিল, এবং তারা সেটাই করেছিল 1917 সালে, যখন আমরা 1917 সালের প্রথম ঘটনাটি ঘটতে দেখলাম, আর তা ছিল বলশেভিক বিপ্লব। এটি পশ্চিম থেকে, জায়নবাদী পশ্চিম থেকে প্রকৌশল করা হয়েছিল। হ্যাঁ, লেনিনকে ওয়াল স্ট্রিট থেকে মস্কোতে পাঠানো হয়েছিল।
এবং যখন 1917 সালে বলশেভিক বিপ্লব ঘটল তখন রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল। সেই সময় পর্যন্ত শহরটি কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল। আর যখন বলশেভিক বিপ্লব ঘটল তখন জার এবং তার পুরো পরিবার, যারা সবাই ছিল ধর্মপ্রাণ খ্রিস্টান, এ কারণেই তারা তাকে ঘৃণা করত, কারণ সে এবং তার পরিবার সবাই ছিল ধর্মপ্রাণ খ্রিস্টান, আর তারা ছিল এক পৌত্তলিক জাতি যারা খ্রিস্টান হিসেবে নিজেদের জাহির করত। এ কারণেই তারা তাকে ঘৃণা করত, তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এবং তারপর রাশিয়ায় যে নতুন সরকার ক্ষমতা নিল, যা ছিল একটি জায়নবাদী সরকার, বলশেভিক সরকার, তখন কারণ রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল এবং ব্রিটেন বা ফ্রান্স কেউই চায়নি যে রাশিয়া কনস্ট্যান্টিনোপল পাক। এটা ছিল আন্তর্জাতিক সম্পর্কে অসাধুতা। তারা যা করেছিল তা হল রাশিয়ার বলশেভিক সরকারকে দিয়ে রাশিয়াকে যুদ্ধ থেকে বের করে আনা। আর তাই রাশিয়ান সেনাবাহিনীকে পিছু হটতে হয়েছিল এবং তারা কনস্ট্যান্টিনোপল দখল করতে পারেনি। এবং এটি ছিল তাদের সমস্ত মন্দ পরিকল্পনার সফলতা। কিন্তু 1917 সালে শুধু এটাই ঘটেনি, যখন রাশিয়াকে প্রতারিত করা হয়েছিল এবং রাশিয়ায় একটি কালার রেভলিউশন হয়েছিল এবং তারা রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল। শুধু এটাই নয়, 1917 সালের এই ঘটনাটি সোভিয়েত ইউনিয়নের জন্মের দিকে নিয়ে গিয়েছিল, একটি ঈশ্বরহীন নাস্তিক রাষ্ট্র। কিন্তু তারা তাদের পরিকল্পনা করেছিল এবং আল্লাহ তার পরিকল্পনা করেছিলেন। এবং সোভিয়েত ইউনিয়ন, যা প্রায় 6 থেকে 7 দশক ধরে অর্থোডক্স খ্রিস্টান ধর্ম এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পাদ্রী ও মুসলিম ইমামদের হত্যা করেছিল, ক্যাথেড্রাল ও মসজিদ বন্ধ করে দিয়েছিল, ধর্ম শিক্ষাদানকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল, এটাই সোভিয়েত ইউনিয়ন 6 থেকে 7 দশক ধরে করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে একটি কৃষিভিত্তিক অর্থনীতি এবং সার্ফটাম, যা এক ধরনের দাসত্ব ভিত্তিক সামাজিক ব্যবস্থা থেকে দ্রুত একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছিল, যা বিশ্বের অন্য যে কোনো দেশের সমান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে শিক্ষিত মানুষ তৈরি করতে সক্ষম। এবং সেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পারমাণবিক যুগে নিয়ে গিয়েছিল। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পারমাণবিক শক্তি হয়ে ওঠে এবং তাই বিশ্বে 2টি পরাশক্তি ছিল। এবং সোভিয়েত ইউনিয়ন যখন তার মিশন সম্পন্ন করল, তখন রহস্যজনকভাবে তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যেই এটা ঘটল, রাশিয়া তার ধর্মীয় হৃদয়ের দিকে, তার আধ্যাত্মিক হৃদয়ের দিকে, অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসের দিকে ফিরে যাওয়ার যাত্রা শুরু করল। কেন ইমরান হোসেনকে ইসলামী বিশ্বে এই বিষয়টি শেখানোর জন্য একমাত্র ব্যক্তি হতে হবে? আমাদের জ্ঞান চর্চার কি হয়েছে? যখন রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ের দিকে এই যাত্রা শুরু করল, তখন ইসলামী বিশ্বের কেউ তা চিনতে পারেনি। কোনো দায়ী, কোনো মাওলানা, কোনো শেখ, কেউই তা চিনতে পারেনি। কিন্তু কমিউনিস্ট চীন তা চিনতে পেরেছিল। কমিউনিস্ট চীনই প্রথম দেশ ছিল যা রাশিয়ায় ঘটে যাওয়া এই যুগান্তকারী পরিবর্তনের তাৎপর্য উপলব্ধি করেছিল। মস্কো এবং বেইজিংয়ের 2টি কমিউনিস্ট পার্টি একে অপরের প্রতি বৈরী ছিল, কিন্তু এখন তা শেষ এবং চীন এখন রাশিয়ার পরিবর্তনকে স্বাগত জানালো। এবং আশ্চর্যজনক গতিতে পশ্চিমারা তাদের চোখ পলক ফেলার আগেই চীন এই রাশিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল একটি বন্ধুত্ব ও জোটের সূচনা করতে, যা আজ এই বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। আমাদের চীনা নেতৃত্বের বুদ্ধিমত্তার কৃতিত্ব দিতে হবে, যারা সেই সময় ব্রিলিয়েন্টলি এবং দ্রুততার সাথে কাজ করেছিল। চীন এবং রাশিয়ার মধ্যে যে জোট গড়ে উঠেছে, তা আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের পর থেকে তাদের শক্তির জন্য সবচেয়ে শক্তিশালী হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং এর শুরু হয়েছিল 1917 সালে এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে এবং তারপর সোভিয়েত ইউনিয়নের জন্ম ইত্যাদির মাধ্যমে। কিন্তু 1917 সালে আরও কিছু ঘটেছিল, আর তা হল ব্রিটিশ সাম্রাজ্য ভারতকে জয় করেছিল। এবং ভারত ছিল বিশাল জনসংখ্যার একটি দেশ, কিন্তু ব্রিটিশরা ভারতে হিন্দু এবং মুসলমান ছিল এবং এই 2টি বৃহৎ সম্প্রদায় একে অপরের সাথে মোটামুটি শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। আমরা তাদের মধ্যে বড় কোনো লড়াই দেখিনি, যদিও বহু শতাব্দী ধরে ভারতে মুসলিম শাসনের জন্য হিন্দুদের মধ্যে বেশ কিছুটা শত্রুতা ছিল। কিন্তু যখন ব্রিটিশরা বুঝতে পারল যে তাদের চলে যেতে হবে, কারণ ভারতীয় জাতীয়তাবাদ হিন্দু এবং মুসলিম উভয়ই ব্রিটেনের পক্ষে ভারতের উপর শাসন চালিয়ে যাওয়া অসম্ভব করতে হচ্ছিল। এবং তাই যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, ব্রিটেন তার লড়াইয়ে সাহায্যের জন্য জনবলের জন্য ভারতের দিকে মুখ করল। তারা কেবল রাশিয়াকে যুদ্ধের সিংহভাগ লড়ার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করেনি, তারা ভারতীয়দেরও গিনিপিগ হিসেবে ব্যবহার করার জন্য খুঁজেছিল। হিন্দুদের ভারতীয় জাতীয়তাবাদ ব্রিটিশ শাসনের প্রতি বেশি বৈরী ছিল এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা চাওয়ার ক্ষেত্রে বেশি সোচ্চার ছিল ভারতের মুসলমানদের তুলনায়, যারা হিন্দুদের বিরুদ্ধে নিজেদের হাত শক্তিশালী করার উপায় হিসেবে ব্রিটেনের সাথে বন্ধুত্ব ও জোট চেয়েছিল। এটাই ছিল ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের করা ভুল।
এবং তাই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা হাজার হাজার পাঞ্জাবি মুসলমানকে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেছিল, যা তাদের জন্য চিরস্থায়ী লজ্জা ও অপমানের কারণ। তার মানে এটা নয় যে হিন্দুরা একই কাজ করেনি। ও হ্যাঁ, মহাত্মা গান্ধী, এবং তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন, কিন্তু তিনিও কিছু ক্ষেত্রে অপোজ করেছিলেন। গান্ধী, যিনি অহিংসার নীতির প্রবক্তা ছিলেন, পিরিহ উপায়ে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে, কোনো হিংসা নয়। সেই একই গান্ধী, যিনি অহিংসা প্রচার করছিলেন, তিনি ভারতে গ্রামে গ্রামে একটি ঢাক বাজানো লোককে নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য লোক নিয়োগ করার চেষ্টা করতে, যা তার জন্য চিরস্থায়ী লজ্জা ও অপমানের কারণ। এবং তাই যখন ব্রিটিশ সেনাবাহিনী উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছিল, তখন তাদের সেনাবাহিনীতে অনেক অনুগত বুদ্ধিহীন মুসলমান লড়ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অনুগত, কারণ তাদের মাথায় কিছুই ছিল না। আমার মনে হয় না এটা দিনেও কিছু পরিবর্তন হয়েছে। এখনও এমন অনেক মুসলমান আছে যাদের মাথায় কিছুই নেই, এবং তারা সেই সময় বিশ্ব যেভাবে চলত তা বুঝতে অক্ষম। এবং ব্রিটিশ সেনাবাহিনী তখন জেরুজালেম জয় করতে এবং উসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করতে সফল হয়েছিল, যা জেরুজালেমের নিয়ন্ত্রণে ছিল। প্রায় একই সময়ে, আমি জানি না এটা এর পরে কিনা, এটা সম্ভবত অক্টোবর 1917 ছিল, প্রায় একই সময়ে, হয়তো আগে বা অল্প পরে, আমি জানি না কোনটা, আপনারা খুব সহজেই গবেষণা করে বের করতে পারবেন। ব্রিটিশ সরকার তখন 1917 সালে ব্যালফোর ঘোষণা জারি করে। অর্থাৎ ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল পবিত্র ভূমিতে এই জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে বিশ্বের এই বীজ রোপণ করা, যা আগামী বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে এবং ইতিহাস এই বীজ একটি বিষাক্ত গাছ হিসেবে আবির্ভূত হওয়ার মাধ্যমে শেষ হবে। সেটা ছিল 1917 সাল। এরপর উসমানীয় সাম্রাজ্যের পরাজয় ছাড়াও জেনারেল অ্যালেনবির বিজয়, যিনি জেরুজালেমে প্রবেশ করে বলেছিলেন, আজ ক্রুসেড শেষ হল। এর মাধ্যমে তিনি জনগণকে ব্যাখ্যা করেছিলেন যে ব্রিটেন যদিও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল এবং আধুনিক পশ্চিমা সভ্যতা একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ছিল, যা অনন্তকাল ধরে যুক্তি দিয়ে এসেছে যে রাজনীতি এবং ধর্মকে একে অপরের থেকে আলাদা রাখতে হবে, সেই একই ব্রিটেন সেই ধর্মনিরপেক্ষতা ত্যাগ করে ক্রুসেড লড়ছিল। ক্রুসেড, যা ছিল রোমের একজন পোপের শুরু করা যুদ্ধ, এগুলো হলো পবিত্র যুদ্ধ। তাহলে ব্রিটেন একটি পবিত্র যুদ্ধ লড়ছে কেন? তবুও জেনারেল অ্যালেনবি বলেছিলেন, যখন ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করেছিল, আজ ক্রুসেড শেষ হয়েছে। অন্য কথায়, ব্রিটেন কেবল বিশ্বের চোখে ধুলো দিয়েছিল এবং তারা যুক্তি দিয়েছিল যে আমরা যা করছি তা হলো কেবল একটি গৃহহীন জাতিকে একটি ঘর দেওয়ার চেষ্টা করা, এটুকুই। এটা ছিল 9/11-এর মতো একটি ভয়াবহ মিথ্যা। তারা মিথ্যার পর মিথ্যা বলে। তাদের মিথ্যা বলার উপর পিএইচডি আছে। মোটেও না। পরিকল্পনাটি কেবল একটি গৃহহীন জাতিকে ঘর দেওয়া ছিল না, বরং পরিকল্পনা ছিল ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা, এটিকে তাদের নিজেদের বলে দাবি করা এবং জেরুজালেমে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং তারপর সেই ইসরায়েল রাষ্ট্রকে দিয়ে একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করা, যা প্যাক্স আমেরিকানার জায়গা নেবে, ঠিক যেমনভাবে প্যাক্স আমেরিকানা প্যাক্স ব্রিটানিকার জায়গা নিয়েছিল। এই সমস্ত কিছু 1917 সালে ঘটেছিল, ব্যালফোর ঘোষণার অল্প পরেই, যা সম্ভবত নভেম্বর 1917 ছিল, এবং ব্রিটিশ সেনাবাহিনীর জেরুজালেম জয়। আমরা দেখি জেনেভায় লিগ অফ নেশনস পবিত্র ভূমির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে তুলে দিচ্ছে এবং এটিকে একটি ব্রিটিশ ম্যান্ডেট বলছে। বাকি ইতিহাস আপনাদের কাজ। আমি আজ এখানে যা করেছি তা হল 1917 সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর মূল গুরুত্ব তুলে ধরা। শেষ করার আগে, আমাদের নবী, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, তার সাহাবীদের সাথে বসে আছেন এবং তিনি ইতিহাসের শেষে ঘটবে এমন ঘটনাগুলোর একটি সময়রেখা দিচ্ছেন। এবং তিনি মুয়াজকে বলেছিলেন যে যখন জেরুজালেম বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, তখন মাদিনা ভিরান ও জনশূন্য হয়ে পড়বে। সেই সময় পরবর্তী যে ঘটনাটি ঘটবে তা হবে মহাযুদ্ধ, যাকে খ্রিস্টান এবং ইহুদিদের পরকালবিদ্যা আর্মাগেডন বলে এবং ইসলামী পরকালবিদ্যা মালাহামা বলে উল্লেখ করে। তারপর যখন মহাযুদ্ধ হবে এবং সেই যুদ্ধে যারা লড়বে তাদের মধ্যে 99% নিহত হবে আমাদের নবীর মতে, সেই মহাযুদ্ধের পরে পরবর্তী যে ঘটনাটি ঘটবে, এবং এই কারণেই তুরস্কের লোকেরা আমাকে ঘৃণা করে, আমি তুরস্কে যেতে পারি না, কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলিম সেনাবাহিনী এখন কনস্ট্যান্টিনোপল জয় করবে। যাদের মাথায় কেবল সামান্য বুদ্ধি আছে তারা বলে, না না না, কনস্ট্যান্টিনোপলের বিজয় 1453 সালে হয়েছিল, যখন উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল জয় করেছিল। এরা এমন লোক যাদের মাথায় সামান্য বুদ্ধি ছাড়া আর কিছুই নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন তা কেবল একটি বিজয়, এবং এটি মালাহামার পরে ঘটার কথা, আর মালাহামা এখনও ঘটেনি, সেই সব বুদ্ধিহীন লোকদের ছাড়া যারা ঘোষণা করে যে এটি 1453 সালেই ঘটে গেছে। এবং তাই ঘটনাগুলোর সময়রেখা হলো যে মহাযুদ্ধের পরে কনস্ট্যান্টিনোপলের বিজয় ঘটবে। এবং কারণ আমি পরামর্শ দিয়েছি এবং আমি ভুল হতে পারি, কিন্তু আমার একটি মতামত দেওয়ার অধিকার আছে, আমি সঠিকও হতে পারি। যদি আমি সঠিক হই, তারা যা খুশি করতে পারে, কাফেলা চলতে থাকবে। যদি আমি সঠিক হই, তোমরা যা খুশি করতে পারো, কাফেলা চলতে থাকবে। এমনকি আমার মৃত্যুর পরেও কাফেলা চলতে থাকবে যদি আমি সঠিক হই।
যদি আমি ভুল হই কালই আমাকে ভুলে যাওয়া হবে, তাই শুধু অপেক্ষা করুন এবং দেখুন। আমি বলেছি যে কারণে একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে তা হলো কারণ উসমানীয় সাম্রাজ্য বড় বড় পাপ এবং যুদ্ধাপরাধ করেছিল এবং তারা অর্থোডক্স খ্রিস্টান জনগণের উপর ভয়াবহ শাস্তি এবং মন্দ আরোপ করেছিল, সবই ইসলামের নামে, ইসলামের সীমানা ভুয়াভাবে প্রসারিত করার জন্য। কারণ আমি এই কথা বলি তারা আমাকে ঘৃণা করে, ঠিক তাই। এবং তাই আমি বলেছিলাম যে যখন উসমানীয় সাম্রাজ্য 1453 সালে কনস্টান্টিনোপল জয় করেছিল তারা কোরআনে আল্লাহর আইন লঙ্ঘন করেছিল। আমার কাছে এটি ব্যাখ্যা করার সময় নেই, আমার বই কনস্টান্টিনোপল ইন দ্য কোরআন পড়ুন। এবং আমি বলেছিলাম যখন তারা কনস্টান্টিনোপল জয় করেছিল তারা হাগিয়া সোফিয়াকে, যা জেরুজালেমের বাইরে খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথেড্রাল এবং যা 1000 বছরেরও বেশি সময় ধরে সেই ক্ষমতায় কাজ করেছিল, পাপূন্যভাবে, লজ্জাজনকভাবে একটি খ্রিস্টান ক্যাথেড্রাল থেকে একটি মুসলিম মসজিদে রূপান্তরিত করেছিল, যা উম্মাহের জন্য চিরস্থায়ী লজ্জা ও অপমানের কারণ। আমার কণ্ঠই একমাত্র, আর কেউ এভাবে কথা বলছে না। এই কারণেই তারা আমাকে ঘৃণা করে, এই কারণেই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। আমি বলেছিলাম এই কারণে একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে, উসমানীয় অত্যাচারের কারণে যে ক্ষত তৈরি হয়েছিল তা নিরাময়ের চেষ্টা করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য। যখন আমরা কনস্টান্টিনোপল জয় করব আমরা হাগিয়া সোফিয়া তাদের কাছে ফিরিয়ে দেব যাদের এটি আইনত প্রাপ্য, এবং এটি অর্থোডক্স খ্রিস্টান জনগণের হৃদয়ে একটি পরিবর্তন আনবে, যারা এতদিন দ্বিধায় থাকতে পারে যে তাদের আমাদের সাথে বন্ধুত্ব করা উচিত কিনা। কিন্তু কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান এবং ইহুদি লোক থাকবে যারা অবশেষে এক আল্লাহে বিশ্বাস করবে এবং যারা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করবে। এবং আমি পরামর্শ দিয়েছি যে এটি ঘটার কারণগুলোর মধ্যে এই ঘটনাগুলো। যখন আমরা ঘোষণা করব যে আমরা সোফিয়া তোমাদের ফিরিয়ে দিতে যাচ্ছি, তা তাদের কোরআনকে ভিন্নভাবে দেখতে এবং কোরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে সাহায্য করবে। সুতরাং আমরা বক্সিং গ্লাভস নিয়ে খ্রিস্টানদের সাথে বিতর্ক করার জন্য বোকাদের মতো যাই না। আমরা বিতর্ক জিতেছি, কিন্তু আমরা সেটা বোকাদের জন্য ছেড়ে দিই, আমাদের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এই কারণেই আমি শীঘ্রই বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য বেলগ্রেডে ভ্রমণ করব ইনশাআল্লাহ, এবং বালকান অঞ্চলে ভ্রমণ করব। এই যাত্রার আমার উদ্দেশ্য হল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে বন্ধুত্ব এবং জোট পুনরস্থাপন করতে সাহায্য করা। সুতরাং ঘটনাগুলোর সময়রেখা হল এই। তিনি বলেছিলেন, কনস্টান্টিনোপল বিজয়ের পরে তোমরা দাজ্জালের আবির্ভাব প্রত্যক্ষ করবে, যে মানবরূপে আবির্ভূত হবে। 1917 হল সেই মুহূর্ত যখন আমরা জেরুজালেমের উত্থান দেখতে পাই, যা বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে শুরু করে। 1917 সালের উপর এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ভিডিওতে আমার আপনাদের এটুকুই বলার ছিল। আমি আশা করি আপনারা এখন আমি যা করেছি তা গ্রহণ করতে পারবেন এবং 1944-45 সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি নিয়ে একই কাজ করতে পারবেন, এবং তারপর 1945 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জন্ম। 1952 সালে একই কাজ করতে পারবেন যখন আমরা প্যাক্স ব্রিটানিকা থেকে দর্শনীয়ভাবে প্যাক্স আমেরিকানাতে রূপান্তর দেখি, যখন আইজেনহাওয়ার ব্রিটেন এবং ফ্রান্সকে জানিয়েছিলেন তোমাদের সুয়েজ থেকে সরে আসতে হবে, এবং তারপর আমরা 1971 সালের সেপ্টেম্বরে দেখি যখন পেট্রো ডলারের জন্ম হয়েছিল। এবং এখন আমরা দেখি আমরা এখন গাজায় ইসলামী প্রতিরোধের জন্য একটি ফাঁদ ফালানোর ক্ষেত্রে ইসরায়েলের দর্শনীয় সাফল্য দেখি, এবং তারপর সেই সমস্ত ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্র গাজায় নিয়ে আসা হয়। কে এনেছিল? কারণ যাদের মাথায় সামান্য বুদ্ধি আছে তারা বলে, ওহ না, সান্টা ক্লজ আমাদের জন্য এনেছে এবং আমরা এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। এবং এখন ইসরায়েল অক্টোবর 2023-এর ঘটনাগুলোকে কাজে লাগিয়ে একটি প্যাক্স জুডাইকা তৈরি করছে। আপনাদের অবশ্যই এভাবে ইতিহাস পড়তে সক্ষম হতে হবে। ধন্যবাদ।